নমস্কার বন্ধুরা, আমি ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করব লাল শাক দিয়ে মুসুরির ডাল। এখানে আমি এক বাটি মুসুরির ডাল নিয়ে নিয়েছি আর নিয়েছি এক আটি লাল শাক। লাল শাকটা ভালো করে একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার আমি লাল শাক আর মুসুরির ডাল একসাথে কুকারে সেদ্ধ করে নেব। মুসুরির ডালটা ভালো করে ধুয়ে একটা কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার লাল শাকটাও ভালো করে ধুয়ে কুকারের মধ্যে একসাথে দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য লবণ আর জল দিয়ে দেবো। দিচ্ছি এই মগের 1 মগ জল, আরও হাফ মগ জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর দিচ্ছি হাফ চামচ লবণ। এবার কুকারের ঢাকনাটা আটকে এটা গ্যাসে বসিয়ে দেব। 2টো হুইসেল দিয়ে এটাকে গ্যাস বন্ধ করে দেব। বন্ধুরা, 2টো হুইসেল হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ধোঁয়া বেরোচ্ছে। এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ফিরে আসি। কুকারের সিটি বেরিয়ে গেছে, কুকারও ঠান্ডা হয়ে গেছে। এবার আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন, লাল শাকটা আর মুসুর ডালটা একসাথেই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি 8 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি ভালো করে। এবার তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি, সেটা এবার তেলের মধ্যে রসুনের সঙ্গে দিয়ে দেব। পেঁয়াজটা একটু কিছুক্ষণ ধরে ফোড়ন আর রসুনের সাথে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা লাল শাক আর মুসুর ডাল। সবটা মুসুরির ডাল আর লাল শাক এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার কুকারটা ধুয়ে একটু জল দেব। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন ঘনই হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর একটু দেবো হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে ডালের সাথে একটু ভালো করে মিক্সিং করে নিই। আর স্বাদটা ব্যালেন্সের জন্য একটু চিনি দেব, খুব একটা বেশি নয়, হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, এভাবে ছুরির সাহায্যে হাফ হাফ করে নিয়েছি। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে দেবেন। এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব। এটা ঢাকা অবস্থায় 5 মিনিট রান্না হতে থাকুক। 5 মিনিট পর আমি ফিরে আসছি। এলাম। দেখুন, ডালটা একদমই হয়ে গেছে। একটু ঘন ঘনই রাখবো, এর থেকে পাতলা আমি করব না। আপনারা যদি চান তাহলে আর একটু পাতলা করতে পারেন, কিন্তু একটু ঘন থাকলেই খেতে ভালো লাগবে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি। 2 মিনিট পর আমি ফিরে আসছি। রেডি হয়ে গেল লাল শাক দিয়ে মুসুর ডালের এই সুন্দর রেসিপিটি। এটা ভাত রুটি দুটোর সাথেই খেতে দুর্দান্ত লাগে। আপনারা একবার হলেও এইভাবে লাল শাক দিয়ে মুসুর ডাল যেভাবে আমি করলাম ওভাবে বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।